মানুষের দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে। মৃত্যুর পরে তারা কি করে? তাদের নাম কিরামান কাতিবিন। মৃত্যুর পর তাদের দায়িত্ব এবং অবস্থান সম্পর্কে ইসলামী স্কলাররা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে কিছু বর্ণনা দিয়েছেন। বিষয়টি সহজভাবে নিচে তুলে ধরা হল। মৃত্যুর পর আমলনামার ফেরেশতাদের অবস্থান। মৃত্যুর পর এই ফেরেশতাদের দায়িত্ব নিয়ে প্রধানত দুটি মত পাওয়া যায়। আমলনামা পেশ করা। মৃত্যুর সাথে সাথেই মানুষের আমল করার সুযোগ শেষ হয়ে যায়। তখন এই ফেরেশতারা ওই ব্যক্তির জীবনের সম্পূর্ণ আমলনামা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হন এবং তার জমা দেন, অথবা কবর বা আরশের নিচে অবস্থান। কিছু বর্ণনায় অনুযায়ী নেককার বান্দার মৃত্যুর পর ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি চান যে তারা যেন জান্নাতে যেতে পারেন, কিন্তু আল্লাহ তাদের নির্দেশ দেন ওই মুমিন ব্যক্তির কবরে গিয়ে কেয়ামত পর্যন্ত তার জন্য তাসবিহ পাঠ করতে এবং দোয়া করতে। আবার কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে তারা কেয়ামত পর্যন্ত আরশের নিচে অবস্থান করে আল্লাহর ইবাদত করবেন। মৃত্যুর সময়ের ভূমিকা। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এবং কবরে এই দুই ফেরেশতার বদলে অন্য ফেরেশতাদের আগমন ঘটে। মালাকুল মৌত জান কবজ করার জন্য আজরাইল আলাইহি এবং তার সহযোগীরা আসেন। মুনকার ও নাকির কবরে দাফন করার পর সাবাল জবাব বা প্রশ্ন করার জন্য এই দুইজন বিশেষ ফেরেশতা আসেন। কাঁধের ফেরেশতারা প্রশ্ন করেন না, বরং তারা কেবল রেকর্ড রাখার দায়িত্বে ছিলেন। সংক্ষেপে, আপনার আমলনামা লেখা শেষ হয়ে যাওয়ায় কাঁধের ফেরেশতাদের পার্থিব দায়িত্ব শেষ হয়। তারা আপনার সারা জীবনের কাজের রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে ফিরে যান। যদি ব্যক্তি নেককার হয় তবে তারা কবরে তার জন্য দোয়া করতে পারেন। আপনি কি কবরের প্রশ্ন উত্তর বা মৃত্যুর পরবর্তী ধাপগুলো সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে চান? জানি না আপনারা সবাই কেমন আছেন, কিন্তু আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আর সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।